নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি সঞ্চারী রয়েছে আপনাদের সঙ্গে চারটের চতুষ্কোণ নিয়ে, এবং চতুষ্কোণে প্রথমেই যে খবরে নজর রাখবো, ফের শিরোনামে আরজিকর হাসপাতাল এবং হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। সন্তান প্রসবের সময় সদ্যজাতের পা ভাঙার অভিযোগ, হাসপাতাল চত্বরে ধুন্ধুমার পরিস্থিতি। ফের শিরোনামে আরজিকর হাসপাতাল, হাসপাতালে ধুন্ধুমার পরিস্থিতি, হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এবং সন্তান প্রসবের সময় সদ্যজাতর পা ভাঙার অভিযোগ এবং হাসপাতাল চত্বরে ধুন্ধুমার। আবারও শিরোনামে আরজিকর হাসপাতাল এবং সেখানেই সদ্যজাতের প্রসবের সময় সেই সদ্যজাতের পা ভাঙার অভিযোগ ওঠে এবং সরাসরি হাসপাতাল কর্তৃপক্ষের উপরেই দোষারোপ পরিবারের তরফ থেকে এবং হাসপাতাল চত্বর জুড়ে ধুন্ধুমার পরিস্থিতি। আবারও শিরোনামে উঠে এলো আরজিকর হাসপাতাল এবং সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে আবারও উঠছে প্রশ্ন, কারণ সেখানে সন্তান প্রসবের সময় সদ্যজাতর পা ভাঙার অভিযোগ ওঠে এবং ফের শিরোনামে উঠে আসে আরজিকর হাসপাতাল এবং এই গোটা ঘটনা জুড়ে হাসপাতাল চত্বরে রীতিমতো বিক্ষুব্ধ পরিস্থিতি, ধুন্ধুমার কাণ্ড। সদ্যজাতের প্রসবের সময় তার পা ভাঙার অভিযোগ ওঠে। আরজিকর হাসপাতালের বিরুদ্ধে এই অভিযোগ এবং আবারও শিরোনামে উঠে এলো আরজিকর হাসপাতাল এবং এই ঘটনাকে কেন্দ্র করে আবারও স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন। চিকিৎসকদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছিলাম, কি জানাচ্ছেন শুনবো। যা আরজিকরে ঘটেছে সেই রকম ঘটনা পৃথিবীর সমস্ত হাসপাতালেই কম বেশি ঘটে থাকে, যে মানুষ তাদের আত্মীয় স্বজন, পরিজন, শিশু থেকে শুরু করে বয়স্ক প্রবীণ নাগরিকের শারীরিক অসুবিধায় হাসপাতালে প্রত্যাশিত ফললাভ থেকে বঞ্চিত হলে তারা অভিযোগ করতেই পারেন, করে থাকেন এবং হয়তো করবেনও। কিন্তু যেহেতু ঘটনাস্থলে আমি উপস্থিত নেই এবং সত্যিকারের অভিযোগটা কি সেইটা স্পষ্ট নয় এই বিবৃতিতে, তাই কঠিন বলা। তবুও বলি যে জন্ম শিশুর যে পদ্ধতিতেই হোক না, স্বাভাবিক বা সিজারিয়ান ডেলিভারি, তাতে চিকিৎসক যিনি ডেলিভারি কাজে যুক্ত থাকেন তাকে অনেকগুলি জিনিস দেখে ভেবে তারপরই সম্পূর্ণ করতে হয় কাজ। তাই যে অভিযোগ করছেন সেই অভিযোগের সুনির্দিষ্ট বিষয়টা জানা থাকলে তার বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ করে বলা যেতে পারত, কিন্তু যেহেতু সেটি নেই আমাদের হাতে, তাই আমিও আপনাদের সংবাদ মাধ্যমের বন্ধুদের মারফত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এইটুকুই শুধু বলতে পারি যে অভিযোগের গ্রহণযোগ্যতা বিচার করে গ্রহণ করা উচিত, তদন্ত করা উচিত এবং তদন্ত সাপেক্ষে সত্য ঘটনা তাদেরকে তো বটেই, সম্ভব হলে এই সংকট যারা শুনছেন তাদের সকলের কাছেও পরিবেশন করে দেওয়া উচিত, যাতে জনমানুষে সরকারি হাসপাতাল সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া তৈরি না হয়। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দীপাঞ্জনা সাউ। দীপাঞ্জনা, আবারও শিরোনামে উঠে এলো আরজিকর হাসপাতাল এবং সেখানে প্রসবের সময় সদ্যজাতের পা ভাঙার অভিযোগ উঠে আসছে। একেবারে দেখো, সোয়াবাজারের বাসিন্দা দীপ্তি সিং গত সোমবার তার স্ত্রীকে সিমরান কুমারী তাকে গর্ভবতী অবস্থায় ভর্তি করা হয় আরজিকর হাসপাতালে এবং বুধবার ডেলিভারি হয়। পরিবার অভিযোগ করছে যে প্রসব করানোর সময়ই পা ভেঙে যায় ওই নবজাতকের। পরিবারের কাছে চিকিৎসকের জানায় যে নবজাতকের পা ভেঙে গেছে এবং শ্বাসকষ্ট হচ্ছে। সেই দেখেই আজকে সকালবেলা তারা পরিবাররা আসেন এবং পরিবার অভিযোগ করছে যে গতকাল কিভাবে, যখন ডেলিভারি করার সময় গতকাল কিভাবে নবজাতকের পা ভেঙে গেছে এমনই অভিযোগ করছেন তারা। একেবারে গাফিলতির অভিযোগ করছেন। শুধু তাই নয়, তার পাশাপাশি আরো একটি ঘটনার সম্মুখীন হয়েছে আরজিকর। দেখা যাচ্ছে যে বিধাননগরের বাসিন্দা একইভাবেই কিন্তু শেমিনা খাতুন তার বোন পারুল খাতুনকে নিয়ে ভর্তি করা হয় আরজিকর হাসপাতালে। মূলত সোমবার বিকেলে ভর্তি হন তিনি এবং ওই রোগীর যখন প্রসব যন্ত্রণা হয় ঠিক সেই সময় বাড়ির লোকেরা চিকিৎসকদের বলেন যে সঠিক চিকিৎসা করানোর জন্য, তখন দেখা যায় যে সঠিক সময় চিকিৎসা না হওয়ার জন্য কিন্তু অভিযোগ করে পরিবার। অবশেষে পরিবারের সাথে দীর্ঘক্ষণ
আল্ট্রাসোনোগ্রাফি করা হয় ওই রোগীর। দেখা যায় যে আল্ট্রাসোনোগ্রাফি করার পরে চিকিৎসকরা জানান যে ওই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, সঠিক সময় যদি নবজাতকের প্রসব করানো হতো। একেবারে দীপাঞ্জনা, তুমি সঙ্গে থাকো, ফিরছি তোমার কাছে। এবং হাসপাতালে সেখানে প্রসবের সময় সদ্যজাতের পা ভেঙে যাওয়ার অভিযোগ, এবং তা নিয়ে ফোন লাইনে কথা বলেছিলাম চিকিৎসক মানুষ গুমটার সঙ্গে। তিনি কি জানাচ্ছেন শুনবো। না জেনে না সেই ইস্যুটা আপনারা বললেন, চিকিৎসক হিসাবে এটুকু বলতে পারি যে কোথাও কোনো গোলমাল মানে মানে কোনো নেগলিজেন্সি, দুটো জিনিস হয়। একটা হচ্ছে যে নেগলিজেন্সি, আর একটা হচ্ছে ইনএভিটেবল, যে একটা চিকিৎসা শাস্ত্রে কোথাও কোনো না কোনো কমপ্লিকেশন এইগুলো থাকেই। আপনি একটা অপারেশন করতে গেলেও সত্যি কথা বলতে সেই অপারেশনে কোথাও কোনো গোলমাল হবে না বা কমপ্লিকেশন হবে না এরকমটা নয়। এটা যে কোনো মেডিকেল সায়েন্সের যে কোনো বইতে ঠিক এভাবেই লেখা থাকে যে একটা গলব্লাডার বা একটা অ্যাপেন্ডিক্স অপারেশন করতে গেলেও এই কমপ্লিকেশন গুলো হতে পারে। তেমনই মা ও শিশুর ক্ষেত্রে মায়ের জন্ম দিতে গিয়ে মায়ের কোনো সমস্যা হবে না বা শিশুর কোনো সমস্যাই হবে না এরকমটা নয়। ফলে কোথাও কোনো নেগলিজেন্সি ছিল কিনা সেটা অবশ্যই বিচার্য বিষয়, এবং সেটা যদি থাকে তদন্ত করা উচিত। কিন্তু সত্যি কথা বলতে পুরো না জেনে একজন চিকিৎসক হিসাবে গুরুতর কিছু মন্তব্য করা বোধহয় ঠিক নয়। সেই জন্য আমরা জানবার চেষ্টা করবো এক্স্যাক্টলি কি হয়েছিল, এবং ঘটনা যখন এসেছে সামনে তখন সেটার একটা তদন্ত অবশ্যই হওয়া উচিত, কারণ এখানে মা শিশু জড়িত আছে। এবং সেই তদন্তের ক্ষেত্রে এটাও কিন্তু হওয়া উচিত যে কোনটা ইনএভিটেবল, মানে কোনটা মানে প্রিভেন্ট করা যায় না। মেডিকেল সায়েন্সও হাজার চেষ্টা করলেও প্রিভেন্ট করতে পারে না, নাকি সেখানে কোনো অবহেলা ছিল। অবহেলা যদি থাকে তার তদন্তের ভিত্তিতে যা তার হওয়ার কথা শাস্তি সেটা হবে, সেটা নিয়ে বলার কিছু নেই। কিন্তু অবশ্যই না জেনে, আবারও বলছি, পুরোটা না জেনে একজন চিকিৎসক হিসাবে সবটা কিন্তু তদন্ত এই মন্তব্য করতে পারছি না। অন্যদিকে আর্চিকরে সদ্যজাতের মৃত্যু এবং হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দীর্ঘ সময় অন্তঃসত্ত্বাকে ফেলে রাখা হয়, সঠিক সময় তার চিকিৎসা করা হয়নি বলে অভিযোগ ওঠে। যদি সঠিক সময় চিকিৎসা হতো তাহলে প্রাণে বাঁচত ওই সদ্যজাত। বিধাননগরের বাসিন্দা মহিলাকে ভর্তি করা হয়েছিল সোমবার। সরকারি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে আবারও উঠছে প্রশ্ন। ফোন লাইনে দীপাঞ্জনা রয়েছেন, দীপাঞ্জনার কাছে আসবো। দীপাঞ্জনা, আবারও আর্চিকরেই সেখানে শিশু মৃত্যু, এবং সেই শিশু মৃত্যু ঘিরে আবারও প্রশ্ন উঠছে স্বাস্থ্য পরিষেবা নিয়ে। দীপাঞ্জনা, শোনা যাচ্ছে? আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আবারও জানিয়ে রাখি, আর্চিকরে সদ্যজাতের মৃত্যু এবং সঠিক সময় চিকিৎসা হয়নি। অন্তঃসত্ত্বা মহিলাকে দীর্ঘ সময় ফেলে রাখা হয়েছিল, তাই সঠিক সময় চিকিৎসা না হওয়ার কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে, এমনটাই মনে করা হচ্ছে পরিবারের তরফ থেকে। এবং সরকারি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে আবারও উঠছে প্রশ্ন। আর্চিকরে সদ্যজাতের মৃত্যু এবং সেই মৃত্যু ঘিরে আবারও আর্চিকরে রীতিমতো স্বাস্থ্য পরিষেবা নিয়ে সেখানে প্রশ্ন, এবং দীর্ঘ সময় অন্তঃসত্ত্বাকে ফেলে রাখার অভিযোগ। দীপাঞ্জনা রয়েছেন ফোন লাইনে। দীপাঞ্জনা, দীর্ঘ সময় অন্তঃসত্ত্বাকে ফেলে রাখার পরেই নাকি শিশু মৃত্যু হয়েছে, এমনটাই অভিযোগ পরিবার তুলছে, এবং আবারও স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন উঠছে। দেখো, বিধাননগরের বাসিন্দা সেরিনা খাতুন, তার বোন পারুল খাতুনকে গর্ভবতী অবস্থায় ভর্তি করা হয় আরজিকর হাসপাতালে। সোমবার ভর্তি করে ওই রোগীকে, এবং ওই রোগীর যখন প্রসব যন্ত্রণা হয় তখন বাড়ির লোক সঠিক চিকিৎসা করার জন্য বলে চিকিৎসকদের, কিন্তু সঠিক সময় চিকিৎসা হচ্ছে না বলেই অভিযোগ পরিবারের। অবশেষে পরিবারের সাথে দীর্ঘক্ষণ ফেলে রাখার পর আল্ট্রাসোনোগ্রাফি করা হয় ওই রোগীকে, এবং আল্ট্রাসোনোগ্রাফির পরে চিকিৎসকরা জানাচ্ছে যে ওই শিশুর মৃত্যু হয়েছে। তবে ইতিমধ্যে পরিবার অভিযোগ করছে সঠিক সময় যদি নবজাতকের প্রসব করা হতো তাহলে হয়তো সে বেঁচে যেত। সেই জায়গা থেকে দাঁড়িয়ে রোগীর পরিবার অভিযোগ করছে যে বারংবার এই আরজিকরে চিকিৎসা একটা গাফিলতির অভিযোগ তুলছে। সঞ্চারী, বেশ, ধন্যবাদ দীপাঞ্জনা। ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দীপাঞ্জনা সাউ।